এজেন্সি নিয়ে কাজ করবো। এজেন্সি নিয়ে কাজ করার আগে হচ্ছে তুমি তো আগে বুঝতে হবে কেমনে কী কাজ করে বা তারা কীভাবে চলতেছে। লাইক হচ্ছে ফেসবুক অ্যাডস বা অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস দিলাম, বুঝছো? দেওয়ার পর হচ্ছে এখানে কিছু আসবে, মানে মানুষ কীভাবে দিচ্ছে। এই ধরো লাইক হচ্ছে উনি সার্ভিস দিচ্ছে, ওনার প্রোফাইলটা একটু ফলো করতে পারো, দেখলাম উনিও দিচ্ছে, ওনার প্রোফাইলটা ফলো করলাম। এবার হচ্ছে ধরো এটা একটা ওয়েতে ফলো করতেছে। আমরা একটা আছে ফেসবুকে, হ্যাঁ কন্ট্রোল ধরে চাপ দিই। একটা ফেসবুক একটা টুলস আছে ফেসবুক বাই ডিফল্ট, সেটা নাম কি ফেসবুক অ্যাডস লাইব্রেরি, বুঝছো? এখানে কি, এখানে হচ্ছে যত রকমের অ্যাডস চলতেছে বাংলাদেশে সব অ্যাডস। তোমার কোন ক্যাটাগরি, তুমি যদি বলো আজকে হচ্ছে ফেসবুক অ্যাড সার্ভিস কোন কোন অ্যাড চলতেছে, এখানে কি সিলেক্ট করলাম বাংলাদেশ, এখানে কি করলাম অল অ্যাডস দিলাম। দেওয়ার পর হচ্ছে কি আমাদের সার্ভিস কি ফেসবুক বুস্টিং লাইক, ধরো হচ্ছে ফেসবুক মানে আমার কম্পিটিটর কি মানে কীভাবে কী সার্ভিস দিচ্ছে আমি একটু দেখি। ফেসবুক বুস্টিং দিলাম, কয়টা অ্যাড চলতেছে 1000 বাংলাদেশে। দেখো এখন ফেসবুক বুস্টিং লেখার পর দেখবে ওই সিমিলার আসতে পারে, নাও আসতে পারে, অন্য অন্য লেভেল আসতে পারে। ধরো হচ্ছে এইটা তাহলে হচ্ছে ওই দিন একটা কথা বলছিলাম, ধরো তোমার পেজে লাইক লাগবে, নতুন একটা পেজ খুলছো, পেজে কি লাগবে লাইক লাগবে। এখন যদি তুমি আমের পিকচার দিই যদি অ্যাড রান করো, তাহলে দাম কি হবো, লাইক হবে কত $1 100 লাইক। যদি এরকম একটা পিকচার দিত যারা নবীজিকে ভালোবাসেন বা ইসলাম প্রচার, তাহলে কি হয়, লাইক এতো তো মানুষ ওই এরা জন্য দিচ্ছে তো এমনি লাইক ইমোশনাল। এই দেখো তো তোমার কম্পিউটার সম্পর্কে তুমি কি আইডিয়া কি এখানে পাইতেছো না? এই উনি দেখো তাহলে এভাবে তুমি নিজেও কন্টেন্ট বানাতে পারবা। যখন আমরা এডিটিং ক্লাস শেষ করাবো, নিজে কন্টেন্ট বানানোর জন্য তো হেল্প করবো, কি ক্যামেরা লাগবে, তো অফিস থেকে মোবাইল নিয়ে নিবো। একদিন যাবো, ধরো প্ল্যান করবো এরকম, ওই দিন অফিস থেকে যাই আমরা হচ্ছে যে কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ড, ধরো একটা খালি ব্যাকগ্রাউন্ড আছে বা হচ্ছে কোনো একটা এরকম ব্যাকগ্রাউন্ড হলে তখন দেখবে ভালো হয়ে আসবে, ওইখান থেকে ভিডিও বানাবো। ধরো টার্গেট দেখবা কি, তুমি একটা বিজনেস করতেছো, মিনিমাম 3টা মাস তোমাকে কী করতে হবে, কন্টেন্ট দিতে হবে। কন্টেন্ট কী দিবা, ফেসবুক মার্কেটিংয়ের সেলস কীভাবে দ্বিগুণ করবেন, অ্যাডসের বেনিফিট কী, এটা তুমি লিখতে হবে। এআই দিয়ে বলবো হচ্ছে কি বাংলা শেষ, কি লিখবো ফেসবুক বাংলিশ লেখা কেমন লিখি আবার অলস কেমন সে কইলাম বুঝলেন। এখানে হচ্ছে কি কোনো ডিফল্ট ল্যাঙ্গুয়েজ দিলাম কি বাংলা, কোথায় কোথায় বাংলা কোথায়, ওকে এখানে লিখলাম কি ফেসবুক অ্যাডস কি, অটোমেটিক বাংলা আসছে না। এখন আমি এটারে কি করলাম, এখানে বসে দিলাম, নিজে লেখা লাগতেছে না। এখন দেখো এআই তে একভাবে লেখে না, এটা হচ্ছে এআই সিস্টেম, এটা তুমি কি করো নিজের মতো করে একটা সাজাইতে হবে, কারণ এটা এমনি দিলে জিনিসটা ভালো লাগে না। ধরো ফেসবুক অ্যাডসের ধরন, এখানে তুমি বাংলা লিখতে পারো ফেসবুক অ্যাডস টাইপ, মানে ইংলিশ লিখতে পারো ফেসবুক অ্যাডস টাইপ, বা হচ্ছে ফেসবুক কি 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 ফেসবুকে অ্যাড হয়, ইমেজ অ্যাড হয় বা হচ্ছে ভিডিও অ্যাডস করে, বা এরকম করে লিখতে হবে। এখন এআই সবগুলো এআই দিয়ে দিয়ে এখানে কন্ট্রোল ভি করলে আর তোমার কাজ কি, যে আছে ইয়ে তো করতে পারে। এগুলো হচ্ছে সামনের বছর থেকে এআই আরো কত আধুনিক করে, আমাদের অ্যাডগুলো তো আমরা নিজেরা করা লাগবে না, এআই দিয়ে করে নিবে। একটু এরকম আপডেট নিয়ে আসতে পারছি। এসইও অলরেডি মার্কেট থেকে ডাউন। ওই দিন তোমার একটা কথা বলছিলাম, ও হচ্ছে আমাকে একটু হেল্প নিলাম। এই যে পোস্ট লেখার জন্য তোমার কোনো জায়গা থেকে লিখতে হবে, এখান থেকে নিজে একটু কন্টেন্ট লেখো, নিজে কিছু দেখো। ধরো আমি কি করলাম, আমরা হচ্ছে কয়েকটা এজেন্সিকে দেখলাম উনি কীভাবে লেখে, এটা হচ্ছে ভিডিও বানাইছে, ভিডিও তো আমরা বানাতে পারবো, এটা দেখে দিব, নিজে বানাতে চেষ্টা করবা, কারণ ফেস ব্র্যান্ডিং হইলে ভালো।
তাহলে মানুষ মানে মানে রিয়েল ব্যক্তি। যখন দেখবা তুমি মডেল দিয়ে করাইতেছো, মডেল দিয়ে করানো যায় কত 3,000 থেকে 3,500 টাকা দিয়ে করানো যায় মডেল দিয়ে, তখন মানুষ ফেক ফেক মনে করে, টাকা মারি দেয়। এই ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ টাকা মারি দেয়। ধরো তোমার লালচ লাগাইছে কত 130 টাকা করে, 130 টাকা, আমরা তো ধরো 45-50 টাকা করে, এরা খুশি হয়ে যায়, 20 টাকা করে 15 টাকা করে লাভ সেভ করবো। পরবর্তী দেখে কি টাকাগুলো মোটামুটি পাঠায় ঘন 500 টাকা দৈনিক যদি 10 জন থেকে মারে, যদি 1,000 টাকা করে মারলে 10 জন থেকে 10,000 টাকা, মানে মাস শেষে ভালো একটা আর্নিং থাকে। এটা বিলিং করে দেখলাম ওই দিন করে ডুপ্লেক্স করে। তুমি দেখবা সাতক্ষীরা বা এইসব কিছু নিউজ আসে, জুয়া খেলে, এরা হচ্ছে অনলাইন বেটিং, জুয়া তো আজ দেখার পরে না ওকে। এই দেখো একটা কোম্পানি হচ্ছে কি ওদের বিভিন্ন প্রচারণা সব কিছু মিলে হচ্ছে কন্টেন্ট দিতেছে। এখন তুমি যদি প্রথম দিয়ে কোনো কন্টেন্ট আমাদের না দাও, যদি একটা খালি রাখো, তখন কি চলবে? মানুষ বিশ্বাস করবে? ট্রাস্ট ফিল হবে না। তাহলে তোমার কি করতে হবে? কন্টেন্ট। এখন ইমেজ বানাই দাও তুমি বারবার, অনেক সময় আছে সময় কম, আজকে ভালো লাগতেছে না, ইয়ারে যদি বলি যদি তোমার এই ইমেজ বানাই দেওয়ার জন্য বানাই দিচ্ছে, তো ওইভাবে করতে পারো। এমন হচ্ছে বিভিন্ন তুমি যে কাজ করতেছো, এই ক্যামেরা একটা এখানে বসাইলাম, বসে তুমি কাজ করতেছো, ভিডিও দিচ্ছ, বা হচ্ছে তুমি কাজ করে দিচ্ছ, করে দেওয়ার পর হচ্ছে কি করলা, আসসালামু আলাইকুম, আমি হচ্ছে আজকে এই পেজে কাজ করতেছি, এই পেজের মেন প্রোডাক্ট হচ্ছে এটা, আমি এই ইন্টারেস্ট দিচ্ছি, তো আমার ক্লায়েন্ট হচ্ছে এই ব্যক্তি, উনি মোটামুটি হ্যাপি, একটা দিয়ে ভিডিও বানালে। এভাবে যখন ভিডিও কন্টেন্ট বানাবে, মান্থলি যদি 5টা কাজ পাও বা 5টা হয়েছে, এভাবে যখন তোমার 1 বছর যাবো, তখন দেখবে তোমার এখানে ভিডিও হয়ে গেছে প্রায় কত 150-200। তখন তোমার একটা ট্রাস্ট ফিল করো, মানুষ দেখে বোঝে না এত কিছু নেই, এর কাছে টাকা পাঠায়। ধরো কিছু কিছু লোক আছে আমার কাছে প্রথমে টাকা পাঠাই দিচ্ছে অগ্রিম, কারণ দেখি একটা অবস্থান ট্রাস্ট ফিল করা প্রয়োজন। প্রথম অবস্থার নতুন অবস্থা তোমার অনেকে বিশ্বাস করবে না, কারণ প্রতারণা তো বেশি। এখন যদি তুমি এইভাবে করো, তো ওনার এখানে যখন যাবো তখন দেখবো না উনি মোটামুটি ট্রাস্টেড, উনি মোটামুটি অনেক কাজ করে, তাহলে হচ্ছে ওনার অটোমেটিক মানুষ কাজ দিয়ে দিব। তো এই জন্য বিষয়টা হচ্ছে তোমার হেল্প করতে হবে। এই জন্য বলছি কি ডিজাইন সম্পর্কে আইডিয়া লাগবে, হালকা ডিজাইন শিখতে হবে তোমাদেরকে। তারপর কি শিখবা? হালকা ইডিটিং শিখবা, ক্যাপকাট ইডিটিং ফুল শিখতে হবে। আমরা যা শিখাবো এগুলো প্র্যাকটিস করবা, পাশাপাশি মার্কেটিং, 3টা বিষয় মিলে কম্বাইন করে তুমি হচ্ছে একটা কোর স্কিল হয়। এখন এই 2025 সালে আসি যদি সিঙ্গেল স্কিল নিয়ে থাকলে একটু প্রবলেম হয়ে যায়, সাপোর্টিভ স্কিল লাগে, নাহলে কিন্তু মেন কোর স্কিল মার্কেটিং, কিন্তু হচ্ছে সাপোর্টিভ স্কিল হিসাবে তোমরা হচ্ছে ডিজাইন রাখতে হবে, দেন হচ্ছে কি এডিটিং ভিডিও এডিটিং রাখতে হবে। এরপরে তুমি আস্তে আস্তে একটু শিখো, 1-1.5 বছর পর ওয়েবসাইট ডিজাইন শিখো, সিএমএস অনেকগুলো আছে, উইক্স, ওয়ার্ডপ্রেস, শপিফাই, স্কোয়ারস্পেস, এরকম সাইটগুলো শিখো, এগুলো কাজে লাগবে। ল্যান্ডিং বেস যখন একজনকে করাইতে নিলে ল্যান্ডিং বেস 2,000 টাকা 3,000 টাকা লাগে, এখন নিজে যখন পারবা তখন 2,000-3,000 টাকা তো লাগে না, নিজে নিজে করে নিলে সময় তো আছে। তোমার তো আর ওই মাল একটা কিনে আনা লাগবে না, নষ্ট হওয়ার কোনো প্ল্যান নাই, নিজের ব্রেন আছে, ব্রেনটা তো হচ্ছে তুমি যেদিন আবেগ উঠে মোটামুটি 12টার দিকে বসে 2টা-3টা পর্যন্ত কাজ করলে মোটামুটি হয়ে যাবে। তো এভাবে কাজ করতে হবে। তাহলে আমরা দেখি, আমরা যে ফেসবুক অ্যাডস থেকে কি পাইতেছি, মানে আমাদের যারা কম্পিটিটর আছে এদেরকে হচ্ছে আমরা বুঝতে পারবো এরা কি দিচ্ছে। ধরেন বুস্ট করুন ব্যবসায় প্রচার বাড়ান, এখন এটাতে গেলাম, তাহলে এই দেখো, তো আমরা ডিজাইন কি দিব, আইডি হচ্ছে না, এখান থেকে আমরা একটা ডিজাইন আইডিয়া নিতে পারি, এটা কি ডিজাইন ইউজ করতেছে। ধরো হচ্ছে এখন ধরো তুমি লাইক হচ্ছে এইখান থেকে, এটা কি করছে, ফেসবুক মেসেজ ক্যাম্পেইন, এটাতে একটা ফরম্যাট বানিয়ে নিচ্ছে, দেন হচ্ছে কাস্টমারের কত স্পেন্ড করছে, মেসেজ কত টাকা মেসেজ পাইছে, দেন কয়টা মেসেজ পাইছে, এগুলো সবগুলো হচ্ছে কী করে উনি বানায় হচ্ছে কাস্টমারে টেস্টিমোনিয়াল দিয়ে দিচ্ছে। এখন নিচের দিকে যাও, এরকম ডিজাইন করা, এখন এটা কি বলছে, আপনার ব্যবসার বিক্রি বাড়াতে দরকার হচ্ছে কি ল্যান্ডিং পেজ। ওকে, তাহলে আমরা হচ্ছে সেম আইডিয়া পাই গেছে, আমরা নিজেরাও এটা ডিজাইন করতে পারি। এখন অ্যাড রেজাল্ট হবে আরও বেটার পিক্সেল যদি করা থাকে সেট আপ, মানে এটা ফেসবুক অ্যাডসের আর কি। এখন এই জিনিস তুমিও করতে পারো। এখন ধরো আমরা একটা ডিজাইন করবো আজকে, কোনটা করতাম বলো? এটার একটা করবো আর কি, এটা করবো। এখানে ডিজাইন আছে, ডিজাইনে তোমাদেরকে প্রচুর সময় দিতে হবে, তোমরা এখন গেছো কোনটা করতাম, এটা নেই বাবা। ওকে, উনি কি বলছে, বড় ভাই কি বলছে এটা করার জন্য নাকি? ওকে, এখন
এই ট্যাক্সটা হচ্ছে নিবা, নেওয়ার পর যদি মনে হয় যে এই ট্যাক্সের সিমিলার একটু কিছু ট্যাক্স দেওয়ার জন্য এআই তোমার কি করবে, সিমিলার ট্যাক্স দিয়ে দিবে, বলছে অল্টারনেটিভ ট্যাক্স বা সিমিলার ট্যাক্স আমাদেরকে দাও, তাহলে আমরা লাইক হচ্ছে এটাই করতেছি। উনি কি করছে, আপনার ব্যবসার দিক এটা নিজে লিখতাম না, এটা কি করবো লিখবো না, এটা হচ্ছে এআই থেকে নিয়ে নিচ্ছি। তারা একটা টুল আছে, এগুলো শিখে নেবা, কারণ হচ্ছে তুমি যে মার্কেটিং কাজ করতেছো একটু শর্টকাট কাজ করতে হবে। ইমেজ টু ট্যাক্স বাংলা, এখানে সাইড একটা আছে, এই সাইড এটা খুব ভালো কাজ করে, আমি ইউজ করি জন্য তোমাদেরকে। এই সাইডটা খুব ভালো কাজ করে, ইমেজ টু টেক্সট। তাহলে তুমি ধরো অনেক বাংলা টেক্সট লিখতে হবে, এখন তোমার কাছে টাইপিং স্পিড নাই, এখন অনেকে আছে অফিস প্রোগ্রাম পারে, তারা তুমি লিখতে পারো। আমার মতো যারা হচ্ছে যারা টাইপিং স্পিড কম, তারা হচ্ছে এমনি আমি এইভাবে করি আর কি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে সে কী করলাম, এখানে সিলেক্ট করলাম, অটোমেটিক এটা কি করবে, বাংলা লেখাটা হচ্ছে এখন বাই করে নেবে। আইসে আপনার ব্যবসা বিক্রি বাড়াতে দরকার একটু শক্তিশালী ল্যান্ডিং পেজ। এখানে একটু ভুল হয়েছে, বুঝছো, নিতে ভুল করছে, তাহলে আমরা হচ্ছে এটা আমরা তো লিখে নিতে পারবো, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা একটু ডিজাইনে আসি। ডিজাইন করবো কি দিয়ে, ক্যানভা দিয়ে। আমরা একটু দেখি, আসলাম নেক্সট ক্লাসে সবাই ডিজাইন জমা দিবে আমাকে। এখন হচ্ছে ক্রিয়েট ডিজাইন, না ফেসবুক অ্যাডস নেই, কাস্টম সাইজ এখানে হচ্ছে 1080, কত হবে এখানে 1080। ফেসবুক অ্যাডস এর সাইজ কত, 1080 বা 1080, তাহলে হচ্ছে রেসপন্সিভ সাইজ হয় আর কি, এটা লম্বা লম্বা ঠিক থাকে। ওকে, এখানে ক্রিয়েট ডিজাইন দিলাম। ওকে, এখন দেখো যার ডিজাইনটা নিয়েছিলাম ওটা কই, এটা উনি এটা কি ব্যাকগ্রাউন্ডে কি ইউজ করছে, এটা হচ্ছে টেক্সচার ব্যাকগ্রাউন্ড বলে আর কি। আর তুমি এখানে আসো, আসার পর হচ্ছে এখান থেকে আসলা, দেখলে কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমি ওনারটা দিতে হবে এরকম তো না, আমি আমার মতো দিতে পারি। টেক্সট এটা থাকলো, পুরো ডিজাইন আমরা চেঞ্জ করে নিব। প্রথম হচ্ছে আমরা লিখলাম কি শেপ, শেপ হচ্ছে কি ডিজাইন করা যেগুলো আছে এগুলোকে বলা হয় শেপ। এখানে শেপের মধ্যে ক্লিক করলাম, গ্রাফিক্স। ওকে, এখানে অনেকগুলো শেপ আছে, ধরো হচ্ছে এটা ক্লিক করলাম, এর নাম কি, এই নামটা আছে না, এই স্টাইলের শেপগুলো আমার লাগবে, তাহলে হচ্ছে এটা থাকুক, এটা আমি ফালাই দিচ্ছি, এই নামটা দিয়ে আমরা সার্চ করতেছি। এখন দেখো এই নামে অনেকগুলো শেপ আছে, এখন তুমি এখান থেকে যে শেপ লাগবে ওটা নিয়ে নাও। ধরো হচ্ছে লাইক হচ্ছে আমরা একটা খুঁজে নিলাম, এটারে এই কর্নার থেকে এতটুকু মতো বসাই দিলাম, বুঝছো। এখন এরপর হচ্ছে কি লাগবে, উপরের দিকে কিছু একটা লাগবে, অথবা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আর আমরা এখান থেকে কি ক্লিক করবো, দেখলাম হচ্ছে কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডাইরেক্ট হোয়াইট দিয়ে নেই, হোয়াইট ব্যাকগ্রাউন্ডগুলোর মধ্যে কি থাকে, বিভিন্ন ডিজাইন করা আছে। তাহলে আমরা একটা ডিজাইন নিচ্ছি, যে এখানে টেক্সট থাকবে, তাহলে ভিজিবিলিটি যদি ডিজাইন নাও তাহলে হচ্ছে টেক্সটগুলো ভিজিবল হবে না। তাহলে আমরা একটু কী করতে হবে, একটু দেখতে ভালো লাগে এরকম নিতে হবে আর কি। এটা নিলাম, কিছু একটা আছে কিন্তু কি আছে বোঝা যাচ্ছে না, বুঝছো। ওকে, তাহলে এটা কি হচ্ছে, এটা কোন জায়গায় আসছে, উপরে চলে আসছে না। এখন এটা কি করতে হবে, নিচে নিয়ে নিতে হবে। এখান থেকে ক্লিক করলাম, দেন হচ্ছে এখান থেকে ক্লিক, না 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 না, এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে ওয়েট অফ করে দিচ্ছি। আমরা পজিশনে ক্লিক করলাম, লেয়ার, দেন এটার কি করবো, টান দিয়ে নিচের দিকে নিয়ে আসবো, আসছে। ওকে, এখন আমাদের কি লাগবে, এটা হয়ে গেছে, এটারে একটু করপ করে নিই। আমরা হচ্ছে আমাদের কোম্পানি, যে কোনো একটা কোম্পানি যখন করবো একটা লোগো থাকে না, একটা লোগো ধরো হচ্ছে আমাদের লোগো হচ্ছে একটা লোগো নিচ্ছি এখান থেকে। আমাদের মনেটি লোগোটা আছে কিনা দেখি, এখান থেকে যাবো, যাওয়ার পর হচ্ছে মনেটি লোগোটা কি করলাম, নিলাম, নিয়ে লোগো সবসময় থাকে কোন জায়গায়, লোগো সবসময় থাকে এই কর্নার অথবা এই কর্নার অথবা মাঝ বরাবর, বুঝছো।
কারণ এটা ডিপেন্ড করে হচ্ছে তুমি কি কন্টেন্ট ইউজ করছো। যদি ইমেজ কন্টেন্ট ইউজ করো তাহলে হচ্ছে এই কর্নার দিব। আমরা হচ্ছে লোগো নিয়েছি, তাহলে লোগোর যে কালার থাকবে ওই কালারের থিম ইউজ করবা। কারণ লোগোর কালার হচ্ছে ব্ল্যাক হোয়াইট, তখন যে কোনো একটা কিছু ইউজ করতে পারো। যদি লোগোর কালার ধরো এখানে আছে কি আলামিন স্যার ওকে, আমরা একটু এদিকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখন লোগোর কালার কি, এটা কি কালার, ওই কালারের সাথে এই কালারটা মিলছে না। এখন যদি আমার যদি রেড কালার থাকতো তাহলে হচ্ছে এটা হচ্ছে কি রেড স্টাইল নিতাম। আমরা এতটুকু নেওয়ার পর হচ্ছে দেখো ওই ইমেজে কি ইউজ করছে, একটা লেডি ইউজ করছে নাকি। এখন আপনি ইউজ করতে পারেন, আপনি ডিজাইন যদি ওটার মতো ওইভাবে দিতে তাহলে কপি হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, এখানে লিখলাম কি ওমেন পিকচার, ওমেন ও এলিমেন্টস দিয়েছি। এখান থেকে যাওয়া হচ্ছে কি ফটোস, এখান থেকে হচ্ছে ভিউ বা ইসলামিক আসছে আসছে। তারপরে তোমরা বুঝে ওদেরকে গুগলকে বুঝাইলে তো ওরা তো খুঁজে খুঁজে দিয়ে হতে পারে, বা হিজাবি ওমেন দিবা তাহলে চলে আসবো। ওকে ওকে, মোটামুটি একটা পাইছি, ধরো এটা ধরো দিলাম হচ্ছে হয়েছে ভেরিফাই মানে এখান থেকে কি করলাম রিমুভ করলাম। তাহলে এটা দেখো এটার অ্যাঙ্গেল কোন জায়গায় দাঁড়াইছে, কোন অ্যাঙ্গেলে, ডান দিকে। আমরা কি করতে হবে, যদি আমাদের রিসেট বসে তাহলে কোন দিকে করতে হবে, বাম দিকে করতে হবে। তাহলে এখান থেকে ধরো ক্লিপ থেকে এটা কি ক্লিপ হরিজন্টাল, বুঝছো? ওকে, তো তোমার দিকে তাকায় দেখবো, এটা তোমার ভালো লাগছে। ওকে, তাহলে আমরা এখন কি করবো, এটারে লোগোটা এদিকে নিয়ে আসলাম, ওনারে এদিকে দিয়ে দিলাম, বুঝছে? এবার হচ্ছে পজিশন, দেন হচ্ছে লেয়ার থেকে যাই, এটা হচ্ছে নিচের দিকে নিলাম। কোন পাশে ওকে মনে করেন তারপরে ওকে, তাহলে হচ্ছে আমরা ট্যাক্স বসাবো এবার নাকি। এখান থেকে ট্যাক্স আসলাম, ট্যাক্স আমরা বানিয়ে নিয়েছি, আপনার ব্যবসার বিক্রি বাড়াতে দরকার শক্তিশালী ল্যান্ডিং পেজ। ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে এখানে আসলাম, আসার পর এই জায়গা থেকে ট্যাক্স হেডলাইন ট্যাক্সটা হচ্ছে বসাই দিলাম। বসানোর পর হচ্ছে ডিফল্ট ট্যাক্স চলে আসছে। এখন এটা কি করতে হবে, আমাদেরকে অ্যালাইনমেন্ট করতে হবে, ডান সাইড অ্যালাইনমেন্ট, বাম সাইড অ্যালাইনমেন্ট করতে হবে এই সাইডে। কারণটা কি, আমার এই সাইডে মানুষ, এই সাইড থেকে লেখা দেখতে হবে। তাহলে আমরা এখানে এটারে ছোট করলাম, করে এই জায়গায় বসাই দিলাম। এই যে গড়টার মধ্যে বসাইতে হবে, নাহলে কি হবে কাটাপাটি যাবো। জিনিস খেয়াল করবা, লোগো থাকুক সমস্যা নেই। এখান থেকে কি হয়েছে, একটা বাংলা ফন্ট হয়ে গেছে, কিন্তু ফন্টটা সুন্দর লাগতেছে না। আমার কি করতে হবে, চেহারা পরিবর্তন, মানুষ আর কি, মানুষের চেহারা পরিবর্তন করতে হবে। তাহলে এখান থেকে আসছি বাংলা লেখো, EAN বেঙ্গলি হবে, এটা বাংলা ফন্ট আমি আগে ইউজ করছি, এই জন্য জানি। এটা বসাইলাম, বসায় এটারে কি করবো, একটু সাইজ করতে হবে। এখান থেকে যাই, আপনার ব্যবসা কি বিক্রি নাকি, বিক্রি দিয়ে তিনটা দিলাম, বাকিরা কই শক্তিশালী কেউ নিয়েছিলাম আমি। আরেকটা লাইন করি, তাহলে হচ্ছে দেখো সুন্দর আসছে। এরপর হচ্ছে আমরা একটা বক্স নিব, বক্স কি এটার জন্য এখানে বক্স ক্লিক করলাম, বা হচ্ছে এটাকে টান দিলাম, দিয়ে এটা নিয়ে আসলাম কোন জায়গায়, এই জায়গায়। এখান থেকে বক্সটা করব এই ল্যান্ডিং পেজ যে লেখা আছে এটার মধ্যে। ওকে, এটার একটু নিচের দিকে নিয়ে আসলাম, এখান থেকে সেম আগের মতো হয়। এখান থেকে হচ্ছে ক্লিক করলাম, পরে হচ্ছে এখান থেকে কর্নারিং হচ্ছে কি করলাম, স্টাইল করলাম,
দেন এখান থেকে হচ্ছে যে এই কালারটা আছে না, ফিল কালারটা কি করব, অফ করে দিব। এখান থেকে অন করব কি স্টক কালার, এখানে একটা স্টক দিয়ে দিব, স্টক কালারটা একটু মোটা করে দিব, বুঝছো? এতটুকু করলাম, করার পরে কালার কি দিব, এখানে এখানে যে কালারটা আছে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, কালার দিব হচ্ছে কি এই যে কালারটা আছে এটা দিয়ে দিব। ক্লিয়ার? এখন দেখো আসছে, ওকে। এতটুকু দেওয়ার পর হচ্ছে মাথার উপরে দিয়ে দিয়েছে, সিম্পল, একটু দেখতে হবে, বুঝতে হবে। এতটুকু শেষ। তাহলে আপনার ব্যবসার বিক্রি বাড়ার দরকার একটি শক্তিশালী ল্যান্ডিং পেজ, বুঝছো? এতটুকু আসে। যদি মনে হয় যে স্টক কালারটা বেশি খারাপ লাগতেছে, অপাসিটি এখান থেকে যায়, অপাসিটি কি করবে, একটু কমাই দিবা। ওকে, তাহলে মেন লেখাটা হচ্ছে ইয়ার আসে। এখন হচ্ছে এরপর হচ্ছে ফোন নাম্বার লাগে। ফোন নাম্বার এখান থেকে তোমার যে নাম্বার থাকবে যোগাযোগের নাম্বার, যোগাযোগ করুন। ডিজাইনটা কোথায়, এখানে নাকি? ক্লিক করলাম, যোগাযোগ করুন দিলাম। দেন হচ্ছে একটা নাম্বার, মোবাইল নাম্বার হচ্ছে এখান থেকে অ্যাড করে নিবা। 01 দিয়ে কোন জায়গায়, না না না, এখন এই জায়গা থেকে দেখবা নাম্বার সাইজ সবসময় কি করতে হয়, ছোট করে নিতে হয়। কারণ হচ্ছে যদি মেন লেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা একটু বড় করতে হবে, আর এই যে এগুলো একটু ছোট করতে হবে। বুঝতে তোমার হচ্ছে কি মানে, তোমার জিমেলটা হচ্ছে গোসল করা নিয়ে এসো। আর কি মেসেজ আসে না কালকে, একদিন কালকে এসেছিল মেসেজ, তুমি এটা ভেরিফাই কেন করছো? তোমার জিমেল ঠিক করো, তোমার জিমেলের সমস্যা। ওকে, এতটুকু দেওয়ার পর হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখন কি করতে হবে, এই জায়গায় একটু খালি লাগা আছে, এই উপরে দিয়ে একটু খালি আছে, তাহলে আমরা কি করবো, এখানে লিখলাম হচ্ছে কি শ্যাডো, SHAD, শ্যাডো। এগুলো মনে রাখতে হবে ওয়ার্ডগুলো, শ্যাডোগুলো হচ্ছে সম্ভবত SHAD। ও, এখান থেকে যাবো গ্রাফিক্স। ওকে, এখানে অনেকগুলো শ্যাডো আছে, বুঝছো? এখন হচ্ছে ধরো ওনার পিছনে একটু কালার দেওয়ার জন্য একটা শ্যাডো হচ্ছে এখানে বসাইলাম, বসাই এখান থেকে পজিশন, দেন হচ্ছে এটা হচ্ছে এখান দিয়ে দিলাম। শ্যাডোটা দেওয়ার পর হচ্ছে একটা অপাসিটি কি করতে হবে, একটু কমাইতে হবে। কমাই এখানে আবার যাব, যাওয়ার পর লিখলাম কি হোয়াইট শ্যাডো, HIT, হোয়াইট। আমার সবাই এবার এটা করিও না, এটা শিখে দিয়েছি যদি এবার এটা বসে বসে সবাই এটা করলে হবে না। এটা দাও পজিশন, পজিশন থেকে হচ্ছে আমরা একটু নিচের দিকে যাই, এটার উপর দিয়ে রাখি, তাহলে বুঝবো হচ্ছে কি এটার উপর দিয়ে কিছু একটা আছে, বুঝছো? ওকে, এরপর হচ্ছে এখানে একটা শেপ দেওয়া লাগবে। এখান থেকে আসলাম, শেপটাকে বলা হচ্ছে কি, ধরো শেপ খুঁজলাম, দিলে আর কি লাগতো না, শেপ, এই মাথা ঘুরানো নয়, শেপে আসলাম, গ্রাফিক্স, শেপ হচ্ছে কোনগুলো যাচ্ছে জানো, এর দরকার হচ্ছে একদম ঠান্ডা এসি, মানে 5-6 দিয়ে রাখি, ওখানে রাখি দাও। ক্যানভাতে আমি অনেকদিন সময় দিচ্ছি না, আমার ভালো ভালো ইফেক্ট আছে অনেকগুলো, নতুন নতুন অনেকগুলো আপডেট নিয়ে এসছে এরা। ছবি আছে ওটা স্কেল আপ করা, আমি আরো ক্লিয়ার করি। ওকে, এই জিনিসটা এসেছিলাম, এটা কি করলাম, এটা হচ্ছে একদম উপর দিকে নিচ্ছে নিয়ে
এখানে বসাইলাম, বসাই এখান থেকে পজিশন থেকে এটার হচ্ছে এই জায়গায় বসাইলাম। কালারটা হচ্ছে এখান থেকে যাব, যাওয়ার পর কালার এখান থেকে ক্লিক করলাম। আমাদের কালার কি কালার আছে? ব্লু, ব্লু একটা দিলাম, আর একটা হচ্ছে কি অরেঞ্জ। আসছে কিন্তু এখানে বেশি থাকলে ভিজিবল দেখা গেলে সমস্যা আছে। এটা হচ্ছে কি করলাম, হালকা রাখলাম। ডিজাইন হয়েছে? হ্যাঁ এটাই দেয় হালকা, ওইখানে বেশি দিয়ে দিলে গাঢ় দিলে ওই তোমার টেক্সট আসবে না। ডিজাইনের মেইন ব্যাপারটা হচ্ছে দেখা যাওয়াটা ইম্পর্টেন্ট। ব্যাপারটা হচ্ছে কি আছে কিছু একটা, এটা বোঝাইতে হবে কিছু একটা আছে। ধরো এক ডিজাইনের মধ্যে যদি আরো কিছু দিই তাহলে হচ্ছে একটু ভিজি দেবো, নাহলে আরো কিছু ইউজ করা যায়। এলিমেন্ট তোমরা হচ্ছে কি ডিজাইনের মেইন ব্যাপার হচ্ছে যত এলিমেন্ট ইউজ করতে পারো, যত ইফেক্ট ইউজ করবা দেখবো হচ্ছে ভালো লাগে। যতক্ষণ এটা সময় দিবা তত তোমাদের তোমার সময় কতক্ষণ দিচ্ছে তখন মাত্র 30 মিনিট 40 মিনিট। এটা ডিজাইন করছে না, হচ্ছে না? এটা দিকে আসলে যাও, নিজের ডিজাইন করতে সময় পাই না, কিন্তু তোমাদের লাই অনেকগুলো ডিজাইন হবে তোমাদের ক্লাসে বসে বসে। ওকে, এতটুকু করার পর হচ্ছে এরপর হচ্ছে তুমি তোমার নিজের নাম লিখতে পারো, ডিজিটাল মার্কেটার, যদি তোমার নিজের সুবিধা আর কি। নাহলে এতটুকু দিয়ে আমরা শেয়ার থেকে ডাউনলোড জেপিজি, দেন এখান থেকে 100% কোয়ালিটি ডাউনলোড করে নাও। বুঝছো? ক্লিয়ার? এখানে আইকন দেওয়া যায়। এখন এটা করতে করতে তোমার হচ্ছে ক্লিয়ার হবে, একদিনে ডিজাইনের এরকম সেন্স নিয়ে আসতে পারবে না। 2017 থেকে শুরু করা হচ্ছে আমার হচ্ছে এক্সপিরিয়েন্স, আর তোমাদের এক্সপিরিয়েন্স অনেক তফাৎ আছে। আমি যেটা হচ্ছে 20-30 মিনিট মাথার মধ্যে চলে আসবে, এটা তোমাদের আসবে না। আর প্রথম আমার নিজের আসতো না। এই জন্য মেন কাজ হচ্ছে কি অন্যদেরকে অন্য ডিজাইনটা কপি করা, অন্য ডিজাইন থেকে আইডিয়া নেওয়া। আমরা সেম টেক্সট লিখছি, দেন একই সেম টেক্সট, কিন্তু আমরা ডিজাইন করছি। এখন কি দুটোটাকে একই হয়েছে? দেখো তো, কেউ কি বলবে এটা একই? পুরো চেঞ্জ না? ও কি ডিজাইন করছে, আমি কি করছি, সেম, কিন্তু লেখা একই হলে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার ডিজাইন ভিন্ন হতে হবে। ডিজাইন ভিন্ন হলে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে ডিজাইন মোটামুটি তোমরা এই বন্ধের মধ্যে হচ্ছে ডিজাইনগুলো ক্লিয়ার করে নিবে, বুঝছো? তাহলে হচ্ছে ইনশাল্লাহ আশা করে দেখা হবে কত তারিখ? 15 তারিখে দেখা হবে। গরু মাংস আমাদের খাইও, দাঁত নষ্ট করিও না, বুঝছো?